আমার আমার একটা মাত্রই পোলা, কামাই যোগ্য। আমার সংসারে আর কেউ কামাই করার মতো নাই, সে আমার 2টা পয়সা আয় করে দিব। আর আপনি আপনি কি করছেন? আমার পোলাটারে আপনার বাড়িতে রাখছেন কেন? আপনি বুঝেন না? আমি আমি একটু বাড়িতে যাইতেছি, মার সাথে কতদিন হলো দেখা করি না, তাই ভাবলাম একটু দেখা করে আসি। তাই তো সকাল সকাল কেন? খাওয়া দাওয়া করে যাও। না সামিয়া, আমি আইসা খাওয়া দাওয়া করুমনি। আচ্ছা তাহলে যাও, তাড়াতাড়ি আইসা পড়ো। আচ্ছা ঠিক আছে। সামিয়া, সামিয়া। জি বাবা। কি মা? বাজান তুমি কই যাইতাছো? আব্বা, আমি একটু বাড়িতে যাইতেছি মার সাথে দেখা করতে। ও আচ্ছা আচ্ছা, তাইলে এক কাজ করো, বিআইনরে আমাকে বাড়িতে একটু আইতে কইও, কারণ বিআইনরে অনেকদিন ধরে দেখি না। হ্যাঁ আব্বা ঠিকই কইছে, তুমি আম্মারে নিয়ে আইও, অনেকদিন ধরে আম্মারে দেখি না। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আচ্ছা বাবা, তোমার বোন যে সোনিয়া, ওর কি অবস্থা, লেখাপড়া কেমন? ওরে একটু আসতে বইলো, ওরে অনেকদিন ধরে দেখি না। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি বলবনি। আর ও লেখাপড়া ভালোই করতেছে, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে বাবা, যাও, সাবধানে যেও। মারে ওদিনকে যে টাকা পয়সা দিছিলাম, ওটা কি ঠিকঠাক মতো রাখছো? হ আব্বা রাখছি। তা ঠিক আছে রে মা, তাইলে আমি একটু বাজার থেকে আইতাছি, ঠিক আছে? আচ্ছা আব্বা তুমি যাও। ঠিক আছে, ওকে। মা, মা কি আছো ঘরে? মা, কি মনে কইরা? কি মনে করে মানে? আমার বাড়িতে আমি আইছি, আইলাম হলো খোঁজ খবর নিবার নিগা। কেমনে আছো, কি করতেছো না করতেছো এটা জানার জন্য। আমাকে খোঁজ খবর তো নেওয়ান লাগবো না, তুই জাগো বাড়িতে ঘর জামাই গেছস, তাগই খোঁজ খবর নিস। আমাকে খোঁজ খবর যদি নেওয়ারই থাকতো, তাইলে আর আমাকে ছাইরা তুই পোলা হইয়া কি কমু মানুষের বাড়িতে ঘর জামাই থাকতে পারতি না। এই যে মা, সকাল সকাল আইলাম কত ভালো একটা মুড নিয়া, আর তুমি নানান রকম কথা কইয়া দিলাই তো প্যাঁচ লাগাইয়া। হ্যাঁ ঠিকই কইছস, আমি প্যাঁচ লাগাই। আমি যদি প্যাঁচ লাগাইতেই পারতাম, তাহলে আমার পোলাটারে আমি আমার বাড়িতেই রাখতে পারতাম, অন্য কেউ নিতে পারতো না। হয়েছে মা, বুঝছি, এসব বাদ দাও। আচ্ছা সোনিয়ার কি খবর? ও কি পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে? সোনিয়া আছে, ও ভালোই আছে। আর লেখাপড়া আমি যতটুক সমর্থে করাইবার পারতাছি করাইতাছি। আমাগো কথা তোরা না ভাবলেও চলবো, আমাগো নিয়ে ভাবিস না। শোনো মা, ওসব কথা বাদ দাও। ও এক কথা, তোমার বিয়ে সব তোমার যাইতে কইছে, তোমার বৌমাও কইছে যে আমারে নিয়ে আসেন। আমারে আমারে যাইতে কইছে, হ্যাঁ কিন্তু অত বড় লোক বাড়িতে আমি যাবো কেমনে? এই যে মা, তুমি খালি উল্টাপাল্টা কথা কও। তারা বড় লোক বললা কি মানুষ না? তারাই তো তোমারে যাইতে কইছে, আর তুমি কথাটা অন্যদিকে নিয়ে ফেলাইলা। ও আমার আসলে ভুল হইছে। ঠিক আছে আমি যামুনি, সময় সুযোগ বের কইরা তারপরে না হয় যাওয়া যাবো নি। আয় ঘরে আয়, কিছু খায়া যা। না না মা, এখন আর ঘরে যাবো না। তোমার বৌমা আমার ওদিকে নাস্তা নিয়ে বয়ে রয়েছে, আমি না যাওয়া পর্যন্ত আবার খাইবো না। আমি তাহলে যাই, তুমি সময় সুযোগ বুঝা তাহলে কিন্তু তুমি আইবা। আচ্ছা যা, বৌমা আবার না খায় থাকবো, যা। যাই তাহলে। হ্যাঁ আচ্ছা। হায় রে কপাল, একটা মাত্র পোলা, তাও যায় থাকি শ্বশুর বাড়ি। আইসে খোঁজ খবর নিবা। মার ঘরে এক গ্লাস পানিও খাইল না। আর কি করা, কপাল তো কপাল।
কাঁদছস কে মা? কানমু না কি করমু? আজকে স্কুল থেকে আমার অপমান করে বার করে দিছে। তাইলে মা আমি না কইছি পড়বো না, পড়ালেখা করে কি হইব মা? খবরদার ওই কথা আর কইবি না। পড়ালেখা কইরা তুই অনেক বড় চাকরি করবি, বড় মানুষ হইবি। বড় মানুষ হয়ে কি হইব? তোমার এক পোলারে পড়াইছো, থাকে শ্বশুর বাড়ি ঘর জামাই, আর আমার পড়ে কি হইব? আমি নাইবা পড়লাম মা। দেখ মা, এমন করে কইস না। পোলা তো আমার দুঃখটা বুঝে নাই, কিন্তু তুই তো আমার হাদুরির মেয়ে, তুই আমার দুঃখ বুঝবি না। কান্দিস না, তুই আমার খুইলা ক স্যার কি কইছে, কেন বকছে তোরে? 3 মাসের বেতন দাও না, পরীক্ষাইছে ফিস দাও না। স্যার কইছে যদি বেতন না দিতে পারো তাইলে তুমি আর ক্লাসে ঢুকতে পারবা না। ও এই কথা, ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না মা, যেমনি পারি আমি টাকার ব্যবস্থা করে দিব। তুই আর কান্দিস না, তোর কান্দন দেখলে আমার ভাল লাগে না। আমি আমি টাকার ব্যবস্থা করতেছি। যা ঘরে যা যা। তুমি যে কইলা টাকার ব্যবস্থা করবা, তুমি কয় টাকা পাবা মা? এইটা নিয়ে তোর চিন্তা করার লাগবো না। আমি কইছি তো তোর, আমি তোর পরীক্ষার যে ফিস আছে আর 3 মাসের বেতন আমি তোর জোগাড় করে দিব। যা ঘরে যা, তুই আর কান্দিস না মা, যা ঘরে যা। কটা চিরা ভিজায় রাখছি তোর জন্য, যা খা যা। আমি তো মায়াডারে কইলাম তোর বেতন বেতন সব আমি জোগাড় করে দেব, কিন্তু টাকা কই পামু? বিয়াই না বিয়াই বাড়িতে যাইতে কইছে, যাই দেখি ওইখানে কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আর দেরি করান যাইব না, আমি এখনই যাই। মা তুমি আইছো? আছি। আম্মা কেমন আছেন? আছি, ভালোই আছি। তুমি ভালো আছো বৌমা? হ্যাঁ আম্মা আমি ভালো আছি। আহেন ঘরে আহেন। বিয়ে কোনে? আব্বা একটু বাজারে গেছে, আপনি আহেন ঘরে আহেন। ও বিয়ে তাহলে বাজারে গেছে? মা ঘরে চলো তো। হ্যাঁ আম্মা আপনি আহেন ঘরে আহেন। আসো। মা আপনি এনে বহেন। কাজ করছো কেন? তুমি মার জন্য নাস্তা রেডি করো। আচ্ছা ঠিক আছে। যাও মা, তুমি বসো, আমি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হই। আচ্ছা ঠিক আছে বাবা, যা। ফুলার কাছে, ফুলার বোর কাছে আমি টাকাটা চামু কেমনে? হাজার হোক এটা আমার ফুলার শ্বশুর বাড়ি। মা তুমি আইছো, আমি অনেক মা 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 কখন আইলেন? এই তো বিয়াই,
কিছুক্ষণ আগে এসেছি। তো বিয়াইন কিছুক্ষণ আগে আইলেন, তা এখন আবার যাইতেছেন কে? না মানে বিয়াই আসলে হয়েছে কি, মায়াডারে একাই ভাত খাইছি, এর জন্য তাড়াতাড়ি যাইতেছি কে। যাইতেছি মানে? আরে আইছেন আমার বাড়িতে এতদিন পরে, এখন একটু আমরা দুই বিয়াইন একটু কথাবার্তি কমু, একটু রান্না বান্না হইব, একটু দুইজন একসাথে খামু। হ্যাঁ, আর অহনই আপনি যাইতেছেন গিয়া, এটা কেমন কথা? না বিয়াই আসলে বিয়ার যোগ্য মেয়ে তো একা থুয়েছি, খুব চিন্তা হইতেছে, আমি যাই। ঠিকই কইছেন, তাইলে ওই দিনকাল তখন ভালো না, হ্যাঁ একটু সময় করে আবার আইয়েন। আচ্ছা ঠিক আছে। মা তুমি কই যাইতেছো? আসলে সোনিয়ারে একা একা থুয়েছি, বুঝেছি তো, আমার এখন যাওয়া উচিত। মা যাবা সেটা ঠিক আছে, কিন্তু সামিয়া তো তোমার জন্য খাবার রেডি করতেছে, অন্তত কটা খাইয়া তারপরে যাও। হবি আইন, তুই ঠিকই কইছে, আমার বাড়িতে আইছেন, আপনি না খাইয়া যাইতে পারবেন না। মা সামিয়া, মারে। বাবা তুমি আইছো? হ্যাঁ আইছি বাবা। এক কাজ করো, তো শাশুড়ি খাবার দাবার দে, আর মারে ওই যে সেদিনকে যে টাকা দিছিলাম, ওই টাকা কয়টা দের মা, বাজারে আমার লগে লোক বই রইছে। আচ্ছা বাবা তুমি দাঁড়াও, আমি নিয়ে আইতাছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি যা। আচ্ছা বাবা আমি নিয়ে আইতাছি। আচ্ছা যা, লই বিয়াই। সোনিয়ার পড়ালেখা কি অবস্থা? চলতেছে কোন রকম। বিয়াই আজকে আমি তাহলে যাই। মা তুমি এটা কি শুরু করলা কত? তোমার সবাই কইতাছে কটা খাইয়া যাইতে, আমিও বারবার করে কইতাছি তোমার বৌমা তোমার জন্য খাবার রেডি করছে, আর তুমি যাইতে চাইতেছো গা। আব্বা কি ছেলে মা? দে। টাকাটা তো পাইতেছি না। কি কইছে ইয়া? টাকা তুমি রাখছিলা কই? টাকা তো আমার রুমের বালিশের নিচেই রাখছি, কিন্তু এখন যা দেখলাম নাই কে। বালিশের নিচে রাখছো, টাকা নাই, এরকম তো হয় না কোনো সময়। বিয়াই আজকে তাহলে আমি যাই, আবার পরে আমন। তুহিন আমি তাহলে আজকে আম্মা এই টাকাগুলোই তো আমি খুঁজতেছিলাম, আর এই টাকা আপনার কাছে আইলো কেমনে? তাই তো কই, বিয়াইন আমার এত তাড়াতাড়ি যাই যাই করে কে? শেষমেশ আপনি আমার বাড়িতে চুরি করতে আইলেন? তুমি কিছু কও না কি লিগা? এমনি করে তাকাই রইছো কেন? ও নিজের মা দেখে কিছু কও না না? মা, ও মা, তোমার পোলা একটু ভালোভাবে থাকুক, ভালোভাবে চলুক, এটা তুমি আসলেই চাও না? এই টাকাগুলো নেওয়ার পরে আমি বুঝবার পারলাম, আমি কোনোদিন ভাববারও পারি নাই আমার মা তার নিজের ছেলের শ্বশুরের বাড়ি এসে টাকা চুরি করবে। সে না সে, আরে মা তুমি যতদিন এই আমার শ্বশুর বাড়িতে আসো নাই, এটাই তো ভালো ছিল, তুমি কেন আইলা? ও এই টাকা চুরি করার জন্য? মা তুমি আমার বলতে পারতা তোমার টাকার এতই দরকার, আমি আমার শ্বশুরে বইলা তোমার টাকা নিয়ে দিতাম, তাই বলে আমার তুমি টাকা চুরি করবা? সে মা সে। বাবা তুহিন, তোমার মা যে এই কাম করবো আমার জীবনও জানা ছিল না। চুপ করেন, হালারতে চুপ করেন, এই সব দোষ আপনার। আমি কি আর চুরি করছি? আমার একটা মাত্রই পোলা, কামাই যোগ্য, আমার সংসারে আর কেউ কামাই করার মতো নাই, সে আমার 2টা পয়সা আয় করে দিব। আর আপনি কি করছেন? আমার পোলাটারে আপনার বাড়িতে রাখছেন কেন? আপনি বুঝেন না আপনি? আর সংসারেও কিছু খরচ থাকতে পারে, আর মায়েরও কিছু লাগতে পারে, আর বোনেরও কিছু লাগতে পারে, আর এখন আপনি আমার চোর কইতেছেন আমি ভালো না? আমি ভালো না? আমার মায়া না স্কুল থেকে প্রতিদিন কান্দা হয়, আরে স্কুলের বেতনের জন্য প্রতিদিন আর স্কুলের থেকে আর মাস্টার ওর কথা শোনায়, আর আমি মা হয়ে কেমনে সহ্য করবো? আমার মায়া আমার চোখের সামনে কাঁদবো? আমি ভালো না বৌমা, আমি ভালো না।
তুমি তো বুঝো একটা মানুষের অভাব থাকলে তার ভিতরে কি চলতে পারে। আমি তাও ভালো না, এত কিছু সহ্য করার পরেও আমি ভালো না। মা গো, কে কইছে মা তুমি ভালো না? তুমি তো অনেক ভালো মা। খারাপ হইলাম আমি বুঝতে পারি নাই মা। যত সব ভুল হয়েছে আমার, কারণ কোন মায়ের আমার মতো এত বড় একটা সন্তান থাকতে কেন মানুষের থেকে টাকা চুরি করতে হবে? কেন? সব ভুল তো আমারই মা। তুমি যতবার আমাকে শাস্তি দাও, আমাকে দাও মা। আমি বুঝতে পারি নাই মা। মা গো, তুমি চোর না, আমার মা চোর না। মা, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি না চাই না আপনার সাথে অনেক ভুল করছি। উঠো উঠো বৌমা, আসলে তুমি ভুল করো নাই, ভুল করছে ও বুঝে নাই যে আমি আমার বাড়ির থেকে চলে গেলে সবাই অভাবে পড়বো। ও বুঝে নাই। বিয়াই, আসলে দোষ আপনার ছেলের না, দোষটা আমারই। কারণ আমার মেয়ের সুখের জন্য আপনার ছেলেরা আমার ঘরে রাখছি। আচ্ছা বিয়ে, ঠিক আছে, আমি তাহলে এখন যাই। দাঁড়ান, আপনি আপনার ছেলে আর বৌমারে নিয়ে আপনার বাড়িতে লইয়া যান। কারণ মেয়ে শ্বশুর বাড়িই থাকবে আর ছেলে ছেলের বাড়িতে থাকবে। আমি বাবা হিসাবে যাইয়া দেখাশোনা করব। আপনি আপনি ঠিক কইতাছেন। আমি আমি আমার পোলার বরে আমার বাড়িতে আমি নিয়ে যাবো। এতদিনে তাহলে আল্লাহ আমার কথা শুনছে। আমি আমার পোলার বউ আমার বাড়িতে নিয়ে যাবো। মা, ঠিকই কইছে। আমি আর আমার শ্বশুর বাড়িতে থাকবো না, আমি আমাকে বাড়িতে থাকবো। আর তোমার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার বোনের লেখাপড়া, তোমার খরচপাতি সবকিছু আমি নিজেই জোগাড় করবো। তোমার কোনো চিন্তাই করতে হবে না। সামিয়া, তুমি কি যাবা? হ্যাঁ, আমি যাবো। আমার স্বামী যেখানে থাকবো আমি ওইখানেই থাকবো। চাইলে তো আর কোনো চিন্তাই রইল না, আমরা সবাই অনেক শান্তিতেই থাকতে পারবো। আমার খুব আনন্দ লাগতেছে রে বাপ, খুব আনন্দ লাগতেছে।